হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। মাছের ঝোল তো আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা রান্না, তাই আজ আমি শেয়ার করব আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। আর শীতকালে গরম ভাতের সাথে এই আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তবে এটা কোনো নতুন রান্না নয়, বহু পুরনো বাঙালি রান্না। প্রায়শই কিন্তু আমাদের অনেকের বাড়িতেই এই রান্নাটা বানানো হয়ে থাকে। তবে আমি কিভাবে এটা আমার বাড়িতে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটা। এই রান্নাটা করার জন্য সবার প্রথমে এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা রুই মাছ দিয়েও করতে পারেন। আর এই মাছের টুকরোগুলোকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এতে দিয়ে দেব অল্প নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে আমি মাছের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব। তারপর 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, যা আমি এইভাবে কেটে নিয়েছি। এই ফুলকপির টুকরোগুলোকে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে এই ভিজিয়ে রাখার ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় বা কেমিক্যাল থাকে তা নষ্ট হয়ে যায়। এবার একটি কড়াইতে ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এতে আমি 10 থেকে 12টা বড়ি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন বড়ি ভেজে রাখার ওই তেলেই ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। একইভাবে আমি বাকি মাছের টুকরোগুলো ভেজে নেব। দেখুন, সব মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভেজে রাখার ওই তেলেই দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। খুব হালকা করে ফুলকপিগুলোকে ভেজে নেব। এই ফুলকপিগুলো শীতকালে ফ্রেশ ফুলকপি বলে আমি আগে থেকে ভাপাইনি, তবে আপনারা চাইলে আগে থেকে ভাপিয়েও রাখতে পারেন। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা ছিঁড়ে রাখা তেজপাতা, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা। এবার 15 থেকে 20 সেকেন্ডের জন্য লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য নুন। এবার আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার আলুর সাথেই টমেটো পেস্টটাকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 2 মিনিট পরে এতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এতে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 6টা পাকা লাল লঙ্কা বাটা। তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা পুরোটাই অপশনাল। আপনারা যদি দিতে না চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন। তবে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে বলে এখানে আমি ব্যবহার করলাম। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ পরে মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো।
স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি। এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম আরও কিছুটা জল। পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব। এই সময় ফ্লেমটা হাইতে থাকবে। ঝোলটা ফুটে উঠলে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে ফুলকপি সহ আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটা আলু তুলে নিয়ে আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপির টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্রেভি অনুযায়ী জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরো আর বড়িগুলো। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে মাছগুলো ঝোলের মধ্যে সুসেদ্ধ হয়ে যায়। এই সময় আপনারা ঝোলের নুন, মিষ্টি আর ঝালটা চেক করে নেবেন। একদম শেষে এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। ব্যাস তৈরি হয়ে গেল শীতের ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।